নমস্কার, বাংলা টাইমসে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি শশাঙ্ক। আগামী 28 সেপ্টেম্বর কলকাতা গীতাঞ্জলি স্টেডিয়ামে এক বড় ফুটবল ম্যাচ হচ্ছে IM বিজয়ন ভার্সেস ব্যারেটো 11। এই ম্যাচে আপনারা দেখতে পাবেন কলকাতার বেশ কিছু নামি দামি প্রাক্তন ফুটবলার, সাথে থাকছে সর্বভারতীয় ফুটবলেরও বেশ কিছু ফুটবলার, যাদের উদ্যোগে এক ওই বিশাল ম্যাচ হবে। সেই ম্যাচ মূলত আয়োজনে রয়েছে বেশ কয়েকটি সংস্থা, তার মধ্যে রয়েছেন জুপিটার, এবং এই প্রাক্তন ফুটবলারের মধ্যে রয়েছেন রহিম নবী, অ্যালভিটো এবং মেহতাব হোসেনের মতো আরও নামি দামি অনেক ফুটবলার থাকছেন, যা আপনাদের মনোরঞ্জন করাবে। আসুন এই ম্যাচের বিষয়ে অ্যালভিটো কি বলছেন আমরা তার মুখ থেকে কিছু শুনে নিই। देखो, हम लोग सब कोई चाहता है कि हमारा देश बहुत ही आगे चला जाए। यही दुख बात क्या है कि हम लोग का रैंकिंग्स इम्प्रूव नहीं हो पा रहा है। हम लोग बहुत कुछ सोच रहे हैं, लेकिन कौन सा जगह पे क्या करना है इसका अभी भी दवाई हम लोग के पास किसी के पास नहीं है। लेकिन हम लोग आशा करते हैं कि जितना जल्दी इंडिया को हम लोग वर्ल्ड कप कि अच्छा कोई जगह पे खेलते हुए देखेगा। हम इसलिए बोल रहे हैं ये बात क्योंकि नेक्स्ट वर्ल्ड कप होगा 48 टीम्स लेके, तो इस बार तो हम लोग क्वालिफाई नहीं कर पाया, पर आशा करता है कि 26 में क्वालिफाई नहीं करने से भी एटलीस्ट 34 जितना जल्दी हो सकता है हम लोग का कंट्री को इंडिया एज अ रिप्रेजेंटेटिव ऑफ वन ऑफ द वर्ल्ड कप देखने मिलेगा। तो एज अ फुटबॉलर हम लोग सबको ही, मेरे ख्याल से हम लोग यही चाहते हैं कि इंडिया को जितना जल्दी हो सकता है एज अ वन ऑफ द वर्ल्ड कप रिप्रेजेंटेटिव देखने के लिए। हमें जस्ट नाम का बोले भी ওকে, আমাদের দুটো টিম করা হবে। সেটা আমরা কে কোন কোন প্লেয়ার ব্যারেটো একাদশ, কোন কোন প্লেয়ার IM বিজয়ন একাদশে খেলবে এগুলো আমরা ঠিক করিনি। যেমন একটাই এক্সাম্পল দিতে পারি, যেমন মেহতাব একজন মিডফিল্ডার আর একজন মিডফিল্ডার হচ্ছে ড্যানসন দেবদাস, তাই তো? তো ওরা দুজন একটা টিমে থাকবে না, ওরা আলাদা আলাদা টিমে। আমরা এইভাবে করে স্টপার্স ব্যাক, সাইড ব্যাকস, স্ট্রাইকার্স, লেফট উইঙ্গার্স কিংবা রাইট উইঙ্গার্স সবগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে দুটো টিম করবো, যাতে দুটোই টিম মোটামুটি একটু স্ট্রং থাকে। এবার গোলকিপার্স হচ্ছে সুব্রত পল, সন্দীপ নন্দী, অর্ণব মণ্ডল, দীপক মণ্ডল, কিংশুক দেবনাথ, সফর সর্দার, দেবব্রত রয়, বিশ্বজিৎ সাহা, অভিষেক দাস, সৌমিক দে, মেহতাব হুসেন, ডেনসন দেবদাস, সুভাষ চক্রবর্তী, দীপঙ্কর রয়, ষষ্ঠী দুলে, রহিম নবী, অ্যালভিটো ডিকোনা, অসীম বিশ্বাস, M সুরেশ, স্নেহাশিস চক্রবর্তী, অমিত দাস আর সাদিক। এই আমরা টিমটাকে শর্টলিস্ট করেছে, যেখান থেকে আমরা দুটো টিম করে এই খেলাটা হবে। আপনারা অ্যালভিটোর মুখ থেকে শুনলেন। এবার আমরা আসছি রহিম নবীর কাছ থেকে। রহিম নবী কি বললেন আমরা সেটা দেখে নেব। অসংখ্য ধন্যবাদ সকলকে যারা এখানে এসেছেন। দেখুন, আমরা শুধু আজকের ম্যাচটা বলে না, আপনারা হয়তো অনেকেই দেখতে পাবেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম অনেকেই দেখতে পাবেন যে আমরা অনেক ম্যাচ খেলি, অনেকের জন্যই ম্যাচ খেলি, আমরা অনেক প্লেয়ারদের জন্য আমরা ম্যাচ খেলি, শুধু আমরা বলে না, আমাদের ফুল টিম খেলে। আর এই ম্যাচটার উদ্দেশ্য এই কারণেই যে আমরা চাইছি এমন একটা জায়গায় ম্যাচ করতে, সেখানে দেখো এখন সবাই রিটায়ার্ড ফুটবলার, কেউ তো কারেন্ট ফুটবলার নেই। তো যাদের টিভিতে খেলা দেখেছে বা যাদের দিকে বড় হয়েছে তাদেরকে আমরা সামনে আনার চেষ্টা করছি, যাতে ইয়াং জেনারেশান এখন বেশি করে মাঠে আসুক, তাদেরকে চিনুক বা জানুক, তাদের খেলা দেখুক। এই জন্য কিন্তু এটা করা। আর এটা সবে শুরু হলো, এরপর থেকে আপনারা আরও ভালো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টেও আমরা চেষ্টা করছি, সেখানে গিয়ে যদি আমরা ম্যাচ করতে পারি সেটার জন্য আমাদের পরিকল্পনা আছে। এবং ম্যাচটা যাতে সাকসেস হয় বা আমরা যদি ভালোভাবে করতে পারি, আমরা আগে দেখে নিই, তারপরে কীভাবে এগোবো সেটা আমরা পরে এক স্টেপ বাই স্টেপ বলে দেবো। বারবার আপনাদের বলেছি যে দেখুন, আমরা সবাই ইন্ডিয়া খেলেছি, অনেক কিছু খেলেছি, দেশের থেকে অনেক কিছু পেয়েছি আমরা এই দেশে, গাড়ি বাড়ি অনেক কিছু করেছি, ফ্ল্যাট করেছি, সব কিছু করেছি। কিছু দায়িত্ব থাকে আমাদের ফিরিয়ে দেওয়া, সেটা যদি আপনারা একটু সহযোগিতা করেন, একটু পাশে থাকেন। দেখুন, ওনাকে অনেক প্রশ্ন করে 133 কোটি বা 144 কোটি বা যাই হোক, এত বড় দেশ আমরা কেন ওয়ার্ল্ড কাপ খেলছি, এটা স্বাভাবিক, আপনাদেরও হয়তো করে। কিন্তু এর জন্য দেখুন, শুধু আমরা প্লেয়ারদের বা যারা কর্মকর্তা বলতে আছে তাদের তো দোষ দিলে হবে না, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, একভাবে থাকতে হবে, তবে কিন্তু আমরা করতে পারবো। না পারার কিছু নেই। আপনারা জানেন অলিম্পিক্সে যারা গেছে কিছু গোল্ড এনেছে, আপনারা হয়তো অনেকে খবর পেয়েছেন। আমাদের এই দেশ থেকে তো অনেক কিছু আনতে পারছে, কেন আনবে না? তো আপনাদের একটু সহযোগিতা, যেটা
খুব ইম্পর্টেন্ট একটা মিডিয়া, মানে আপনারাই কিন্তু সব, আপনাদের সহযোগিতা না পেলে কিন্তু হবে না। দেখুন আপনারা যে এতজন এসেছেন, এত কিছু আমাদের সঙ্গে বসে কথা বলছেন, এগুলো খুব দরকার, নাহলে কিন্তু আগামী প্রজন্ম আস্তে 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 কিন্তু হারিয়ে যাবে ফুটবল থেকে। ধন্যবাদ। আর একটাই কথা বলতে চাই এর সাথে, মানে আমাদের পাশে একটু যদি সবাই থাকতে পারলে খুব ভালো হবে। কারণ হচ্ছে ক্রিকেটার্স কিংবা যে কোনো লিগ দেখো আজকে রিটায়ারের পর অব্দি ওদের একটা লেজেন্ডস লিগ বলা কিংবা হচ্ছে, কিন্তু ফুটবলারদের এখন অব্দি কিছু হচ্ছে না। আমরা সেটা অবধি চেষ্টা করি যদি লেজেন্ডদের একটা লিগ করানো যায়, সেই প্ল্যানিং অবধি আমাদের চলছে। বাট আপনাদের সবাইয়ের একটা সাপোর্ট খুবই দরকার। এরপর আমরা আসছি মেহতাব হোসেনের কাছে। মেহতাব হোসেন কি বলছেন দেখে নিই। যেটা আপনি বলছিলেন, আমরা এই উদ্যোগটা খুব ভালো দিকে যাচ্ছি। আপনারা মনে আছে কিছুদিন আগে আমাদের ধনরাজন মারা গেছে, মাঠে মারা গেছিলো। তখন আমাদের এই জুপিটার বা কিছু ছিল না, এই আমাদের এই প্লেয়াররাই তখন ব্যারেটোকে নিয়ে আসা হয়েছিল বোম্বে থেকে। তখন ব্যারেটো ও রিলায়েন্সে আছে। তো আমাদের উদ্যোগটা হচ্ছে ক্লিয়ার, যে মানুষের পাশে দাঁড়ানো। এখান থেকে যদি কোনো স্পন্সার আসে, অফকোর্স আমরা কিছু যারা নিডি, যাদের হাউস নেই, বা আপনারা নিশ্চয়ই শুনেছেন কি আমরা এর আগে আমফানের সময় বা আয়লার সময় আমরা প্রায় 200খানা বাড়ি সুন্দরবনে আমরা প্লেয়াররা মানে চ্যারিটি ম্যাচ খেলে আমরা ওখানে ডোনেট করেছি, নিজের কাছ থেকে কিছু টাকা দিয়ে বা চ্যারিটি কিছু তুলে। তো এইটা আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। আর যদি খুব ভালো যারা যদি আসে আমাদের সাথে জোরে, আমাদের স্পন্সার আসে, এটার জন্যেই আমাদের দেখো আমরা সমাজ থেকে অনেক কিছু পেয়েছি। এবার আমাদের পালাটা হচ্ছে রিটার্ন করার পালা। আর তারপরে নতুন জেনারেশনকে উজ্জীবিত। একটু আগেই ভাই জিজ্ঞেস করছিল কেন খেলছে না বাঙালি ছেলেরা। আমার কাছে বাঙালি বা মানে তোমার গোয়ানিজ বা তোমার, আমি ওটা মনে করি কি প্লেয়াররা কেন খেলবে না। বাংলা থেকে যে আগে ফুটবলটা আসতো, আগে এদও বাঙালি হয়ে গেছে, অ্যালভিতেও বাঙালি হয়ে গেছে, প্রায় 20-25 বছর এখানেই হয়ে গেল, ও আমাদের থেকে ভালো বাংলা বলে। সো ব্যাপারটা হচ্ছে কেন আমরা এই জায়গা থেকে হারিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আর একটা উদ্যোগ, যে ফুটবলটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। আজকে আইএম বিজেন হচ্ছে মানে লেজেন্ডারি প্লেয়ার, আজকে তোমার ব্যারেটো হচ্ছে লেজেন্ডারি প্লেয়ার, যে যারা ফুটবলে অনেক কিছু ইন্ডিয়ান সার্কিটে অনেক কিছু দিয়েছে। সো আমরা পাশে যত এই ফুটবল অ্যাজ ওয়েল যারা নিডি মানুষ, তাদের পাশে যদি দাঁড়াতে পারি, এটাই আমাদের মেন উদ্দেশ্য আর কি। এর সব শেষে দেখব আমরা যারা এই ম্যাচে বিশেষভাবে আর্থিক দিক থেকে সাহায্য করেছেন, তাদের মুখ থেকে আমরা কথা শুনে নিই, তারা কি বলছেন। সর্বপ্রথমে আপনাদের সমস্ত সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাই। চ্যারিটি ম্যাচটা আমরা অ্যাকচুয়ালি এই উদ্যোগে করা হচ্ছে, যে তার মধ্য দিয়ে আমরা সমস্ত মানে জনগণ এবং যারা খেলার দেখার মানে আছে, তারা আনন্দিত পাবেন এবং খেলার মধ্য দিয়ে যে একটা মানে উৎসাহ সেসবগুলো জেগে উঠবে। প্লাস আমরা চ্যারিটি ম্যাচটা অ্যারেঞ্জমেন্ট করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সোসাইটি লিমিটেড জুপিটার, তার মধ্য দিয়ে যদি কোনো বড় ধরনের সংস্থা বা কোম্পানি কিছু আমাদের এর মধ্য দিয়ে ডোনেট বা সহযোগিতা করে, তাহলে আগামী দিনে যেটা আমাদের সোসাইটির উদ্যোগ এবং উদ্দেশ্য, মানে গরিব লোকজনদের এবং সমস্ত হেল্প করা, সোশ্যাল ওয়ার্ক করা, এই সমস্ত কাজে আমাদের অ্যাকচুয়ালি মানে এটা সাপোর্ট হবে। এবং এই ম্যাচটা দেবে বিজয়ন 11, ব্যারেটো 11, ওরা দুজনে কি খেলবে? অ্যাবসুলেটলি তারাই খেলবে, দুজন। ম্যাচটা কোথায় হবে? ম্যাচটা তো আমাদের গীতাঞ্জলি ইনডোর স্টেডিয়ামেই অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে তো মাটির অবস্থা খুব একটা ভালো না। আমরা অবশ্যই সেটাকে করব, ফিনিশ গুড করে ওটাকে করার চেষ্টা করব। অবশ্যই আমরা যেহেতু অ্যানাউন্স করছি, তো এটা ঠিকঠাক করেই, হ্যাঁ আমাদের হাতে তো লং টাইম এখনও সময় আছে না। আমি সেটাকে ঠিকঠাক বলি, আমি প্রেস কনফারেন্সের আগে বলেছিলাম যে তাহলে আমরা সেই অপেক্ষায় রইলাম আগামী 28 সেপ্টেম্বর 2024 শনিবার কলকাতা গীতাঞ্জলি স্টেডিয়ামে এক বিশাল সেই প্রাক্তন ফুটবলারদের ম্যাচ। আসুন আপনারা দেখুন।